আমি বিছানায় উলঙ্গ হয়ে শুয়ে আছি। আমার উলঙ্গ শরীরের ওপর আবির উলঙ্গ হয়ে শুয়ে আছে। তার ঠোঁট আমার ঠোঁটে। আমাকে পৃথিবীর সমস্ত সুখ সে উপভোগ করাচ্ছে, আর তার হাত আমার বক্ষ যুগলে আমাকে উত্তাল করে তুলছে। এমন সময় হঠাৎ করে আমার দরজায় সজোরে আওয়াজ। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার বর দরজায় দাঁড়িয়ে। সে অবাক হয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। এতক্ষণের সমুদ্র উত্তাল মুহূর্ত, যৌবনের স্বাদ হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। আবির, তুমি তো পুরো ঘেমে গেছো। আবির বলল, সারাদিন রৌদ্রে কাজ করতে করতে ঘেমে যাওয়া তো স্বাভাবিক। সত্যি খুব কষ্ট করে আবির, আমার দেওর। আচ্ছা আবির, তুমি বাথরুমে যাও, গামছা আছে, স্নান করে নাও। আবির বাথরুমে গেল স্নান করতে। তাকে পেছন থেকে দেখে আমার খানিকটা লোভ হলো। হবে নাই বা কেন? এত সুগঠিত শরীর, উত্তপ্ত রূপ, উজ্জ্বল বর্ণ, যে মেয়ে দেখবে সেই লোভে পড়ে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস কাকে বলে জানেন? আমার এত উত্তপ্ত যৌবন, আমার জ্বলন্ত শরীর, উপচে পড়া বক্ষ যুগল, আমার যৌবনের তাড়না মেটাবার জন্য আমার বর থাকলেও সে আজ অনেক দূরে, সুদূর বিদেশে, শুধু অর্থের জন্য কঠোর পরিশ্রম করছে। আমি তার পরিশ্রমকে খাটো করছি না, কিন্তু শুধুই কি অর্থই শেষ কথা? আমার এত কামুক চেহারার জ্বালা কে মেটাবে? মাঝে মাঝে ভাবি, জ্বলন্ত যৌবন মেটাতে শরীরের আগুনে ঝাঁপ দেব, কিন্তু তাতে চরিত্রের দোষ লাগবে যে। আবার উল্টো দিকে দেখুন, আমার দেওর সুগঠিত দেহ, কিন্তু তার উষ্ণতা উপভোগ করার জন্য সে কোনো নারী পেল না। কি পরিহাস ভাগ্যের! হঠাৎ আবির বাথরুম থেকে বেরিয়ে আসলো। সে শুধু গামছা পরে আছে। তার উজ্জ্বল বর্ণ দেখে আজকে আমি নিজেকে আর আটকাতে পারছি না। আমি কেন জানি না তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছি। সব সতীত্ব জলাঞ্জলি দিয়ে আবিরের মধ্যে আজ ডুবে যেতে ইচ্ছে করছে। আবির, তুমি এত সুন্দর, এত সুপুরুষ, তুমি কেন নারীর স্বাদ পেলে না? আবির অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আবিরকে কিছু বুঝতে দেবার আগেই তাকে জড়িয়ে ধরলাম। আবির অবাক হলো। আমি তাকে চেপে জড়িয়ে ধরে নিজের চোখের সম্মতি দিলাম, যাতে আবিরও আজ নিজেকে না আটকায়। সে আমার ভাবনা বুঝে আমাকে আটকালো না। সেও আমাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঠোঁটে প্রবেশ করলো। আমরা আস্তে আস্তে উষ্ণতার গভীরতায় নিমজ্জিত হতে থাকলাম। উফ, আহ, আহ, আস্তে আস্তে তার ঠোঁট আমার বক্ষ যুগল স্পর্শ করলো। উফ, আহ, তার ঠোঁট আমার নাভিতে স্পর্শ করলো। তার প্রতিটা কামড় আমাকে পাগল করে তুলল। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আমার হাত দিয়ে তার গামছা খুলে ফেললাম। সে এখন আমার সামনে নগ্ন। তার পৌরুষত্বে হাত দিলাম। তার উত্তপ্ত শক্ত লৌহদণ্ড স্পর্শ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাকে বিছানায় ফেলে
সে আমার উপরে শুয়ে পড়ল। তারপর 3 ইঞ্চি খাতে সমগ্র উত্তাপ আস্তে আস্তে ঢালতে শুরু করলো। উফ, আহ, উম, আহ, আহ, উফ, আবির, তুমি আমাকে পাগল করে দিলে। উফ, আহ, আরো জোরে। উফ, আহ, সে আমার ঘাড়ে কামড়ালো। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আহ,